হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। নামমাত্র মশলায় তৈরি হওয়া এই চচ্চড়ির টেস্ট এতটাই ভালো হয় যে এই চচ্চড়ি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। এখানে বেশ কিছু সবজি কেটে রাখা আছে। রয়েছে টুকরো করে কাটা কুমড়ো, মূলো, রয়েছে শিম, ফুলকপি, বেগুন, পটল আর রয়েছে মটরশুঁটি। এছাড়া আরও কিছু সবজি আমি এই চচ্চড়িতে ব্যবহার করি, সেইগুলো রান্না করতে করতেই বলে দেব। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম 10-12টা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বড়িগুলো 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনের টুকরোগুলোকেও একটু লাল করে ভেজে নেওয়ার পরে তেল থেকে তুলে নিলাম। বড়ি আর বেগুনটা ভাজার ফলে তেলের পরিমাণ একটু কমে গিয়েছিল, সেই জন্য আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করে গরম করে নিলাম। এবার ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন এবং 4টে চেরা পাকা লঙ্কা। কুড়ি 25 সেকেন্ড ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। অ্যাড করলাম বেশ কিছুটা শিম এবং মূলো। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3-4 মিনিট সময় ধরে এই সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতেই রাখবেন। এই সময় যদি গ্যাসের ফ্লেম লোতে রাখা হয় তাহলে সবজিগুলো ফ্রাই হবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 3 মিনিট পরে অ্যাড করে দিলাম ফুলকপি, মটরশুঁটি এবং কেটে রাখা পটল। এবার এই সমস্ত সবজিগুলোকে আরও 2 মিনিট সময় ধরে হাই হিটে ভেজে নিচ্ছি। এই পালং শাকের চচ্চড়িতে আপনি আপনার পছন্দের যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন। এখানে পেঁপে অথবা বাঁধাকপিও অ্যাড করা যেতে পারে। এরই সাথে দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো। কালারের জন্য অ্যাড করলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড করলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এই চচ্চড়িতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অথবা আদা বাটা কোনো কিছুরই ব্যবহার করি না। আমার মনে হয় এই চচ্চড়িতে যদি বেশি মশলা ব্যবহার করা হয় সেক্ষেত্রে সবজির টেস্ট নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে যদি কম মশলা দিয়ে চচ্চড়িটা বানানো হয় সেক্ষেত্রে প্রত্যেকটা সবজির স্বাদ আলাদা আলাদাভাবে বোঝা যায় আর সেটা খেতেও খুবই ভালো লাগে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই পালং শাকের চচ্চড়ি ট্রাই করবেন। আমি জানি ভালো আপনার লাগবেই। গুঁড়ো মশলাগুলোকে সমস্ত সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য রান্না করছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। এখন সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়েছে এবং অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি পালং শাক। এখানে 2 আঁটি পালং শাক আমি ইউজ করেছি। আর পালং শাকটাকে এখানে আমি খুব বেশি ছোট করে কুচি করিনি, তবে আপনারা চাইলে অবশ্যই পছন্দ অনুযায়ী ছোট ছোট কুচি করে পালং শাকটাকে অ্যাড করতে পারেন। এরই সাথে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি। পালং শাক অ্যাড করার ফলে আরও কিছুটা জল বেরিয়ে আসবে আর সেই জলেই সমস্ত সবজিগুলো সুসেদ্ধ হয়ে যাবে। এই সময় ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। সবজিগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং অনেক জল বেরিয়েছে। এবার হাই হিটে এই জলটাকে কিছুটা ড্রাই করে নিচ্ছি। এরই সাথে অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি
এবং আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরো। এবার আর কিছুই না, ফ্লেমটাকে হাইতে রেখে সবজি থেকে বেরিয়ে আসা জলটাকে একদম ড্রাই করে নিতে হবে, আর তাহলেই সবজির টেস্ট ভালো হবে। 3-4 মিনিট হাই হিটে নাড়াচাড়া করে জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই সবজি চচ্চড়িগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর সেই সাথে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। আরও একবার সব কিছুকে নেড়ে মিশিয়ে নিলেই রেডি শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। ভাত, রুটি, এমনকি পরোটার সাথেও এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।